अतिकोमलकाञ्चनदीर्घतनुं तनुनिन्दिता हेमामृणालमदम् अतिकोमलकाञ्चनदीर्घतनुं तनुनिन्दिता हेमामृणालमदम् मदनार्बुदवन्दिता चन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदम् मदनार्बुदवन्दिता चन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन श्री शिला गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्री शिला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचरावणी शिला गौर कृष्णदास जी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म पंचदश अध्याय। ব্রজনাথ। পূর্বে শুনিয়াছি চিৎজগৎ নিত্য এবং জীব নিত্য, তাহা হইলে নিত্যবস্তুর উদ্ভব সৃষ্টি ও প্রাকট্য কি রূপে সম্ভব হয়? কোন সময় যদি তাহারা প্রকট হন অথচ পূর্বে অপ্রকট ছিলেন, তাহা হইলে তাহাদের নিত্যতা কিরূপে সম্ভব হয়? বাবাজি মহারাজ, জড়জগতে যে দেশ ও কাল অনুভব করিতেছ, তাহা চিৎজগতের দেশ ও কাল হইতে বিলক্ষণ। জড়জগতের কাল ভূত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন বিভাগে বিভক্ত। চিৎজগতের কাল অখণ্ড রূপে নিত্য বর্তমান। চিৎ ব্যাপারে যত কিছু ঘটনা আছে সমস্তই নিত্য বর্তমান কালে প্রতীত। আমরা যে কিছু বর্ণনা করি সকলই জড়কাল ও দেশের অধিকৃত। সুতরাং আমরা যখন জীব সৃষ্ট হইয়াছিলেন, জীব পরে মায়াবদ্ধ হইলেন, চিৎজগৎ প্রকট হইল, জীবের গঠনে চিৎ বই মায়ার কার্য নাই, এরূপ কথা বলি, তখন আমাদের বাক্যের উপর জড়ীয় কালের বিক্রম হইয়া থাকে। আমাদের বদ্ধাবস্থায় এ প্রকার বর্ণন অনিবার্য। এই জন্য চিৎ বিষয়ে সমস্ত বর্ণনেই মায়িক কালের অধিকার ছাড়ানো যায় না। ভূত ভবিষ্যৎ ভাব সুতরাং আসিয়া পড়ে। এই বর্ণন সকলের তাৎপর্য অনুভব সময়ে শুদ্ধ বিচারকগণ নিত্য বর্তমান কাল প্রয়োগের অনুভব করিয়া থাকেন। বাবা, এ বিষয়ের বিচার সময়ে একটু বিশেষ সতর্ক থাকিবে। অনিবার্য বাক্যের হেয়ত্ব পরিত্যাগ করিয়া চিদনুভব করিবে। কৃষ্ণের নিত্যদাস জীব স্বীয় স্বরূপ ভুলিয়া গিয়া মায়াবদ্ধ হইয়াছেন, এ কথা সকল বৈষ্ণবেই বলিয়া থাকেন। কিন্তু সকলেই জানেন জীব নিত্যবস্তু হইয়াও দুই প্রকার, নিত্যবদ্ধ ও নিত্যমুক্ত। এ বিষয়ে মানব বুদ্ধি প্রমাদের বশীভূত বলিয়া এরূপ উক্তি হয়। কিন্তু ধীর ব্যক্তি চিৎ সমাধির দ্বারা অপ্রাকৃত সত্যের অনুভব করেন। আমাদের বাক্য জড়ময়, যত কথা বলিব ততই বাক্য মল আসিয়া উপস্থিত হইবে। কিন্তু বাবা, তুমি নির্মল সত্য অনুভব করিয়া লইবে, এ বিষয়ে তর্ক স্থান পায় না। কেননা অচিন্ত ভাব সকলে তর্ককে নিযুক্ত করা বৃথা। আমি জানিতেছি তুমি এখনই এই ভাব হঠাৎ হৃদয়ঙ্গম করিতে পারিবে না। তোমার হৃদয়ে যত চিদনুশীলন বৃদ্ধি হইবে, ততই জড় হইতে চিদের বৈলক্ষণ্য সহজে উদয় হইবে। তোমার শরীর জড়ময়, শরীরের সমস্ত ক্রিয়া জড়ময়, কিন্তু বস্তুত তুমি জড়ময় নও, তুমি অনুচৈতন্য বস্তু। আপনাকে আপনি যত জানিতে পারিবে,
ততই নিজস্বরূপকে মায়িক জগৎ হইতে শ্রেষ্ঠ তত্ত্ব বলিয়া অনুভব করিতে পারিবে। এ ফলটি আমি বলিয়া দিলে তোমার লাভ হইবে না, অথবা তুমি শুনিয়া লইলেও লাভ হইবে না। তুমি হরিনামের অনুশীলনে নিজের চিন্ময়ত্ব যতই উদয় করাইবে, ততই তোমার চিৎজগতের প্রতীতি হইবে। বাক্য ও মন উভয়ই জড় সম্বন্ধে উৎপন্ন, তাহারা অধিক চেষ্টা করিয়াও চিৎবস্তু স্পর্শ করিতে পারে না, যথা বেদ বলিয়াছেন। তৈ 2:9 ও ব্রহ 44, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসহ। অর্থাৎ যে পুরুষকে না পাইয়া বাক্য মনের সহিত নিবৃত্ত হয়, তিনি ব্রহ্ম। আমার উপদেশ এই যে, তুমি এ বিষয়ের সিদ্ধান্ত কাহাকেও জিজ্ঞাসা করিবে না, নিজে অনুভব করিবে। আমি প্রদেশ মাত্র বলিলাম। এর আগে মায়াবাদ সম্বন্ধে বললেন, জীবতত্ত্বের কথা বলছেন, নিত্যবদ্ধ নিত্যমুক্ত। সেখানে মায়াবাদের কুযুক্তি খণ্ডন করলেন এবং তারপর নিত্যমুক্ত জীবগণ তারা নিত্য বৈকুণ্ঠে, আর নিত্যবদ্ধ জীব আমরা কারণোদকশাহীর অংশ এখানে বদ্ধ হয়ে আছে। সুতরাং এখানে একটি সময়ের রেখা দেখা যাচ্ছে। এই জন্য ব্রজনাথ জিজ্ঞেস করলেন যে, আমি তো আগে শুনেছি সবই নিত্য, চিৎ জগৎ এবং আত্মা ইত্যাদি সবই নিত্য, তাহলে আবার এই জীবের সৃষ্টি, জীবের বদ্ধ হওয়া, জীবের উদ্ভব, সৃষ্টি, প্রাকট্য ইত্যাদি কিভাবে সম্ভব হয়? যদি জীব কোনো সময় প্রকট হন, অর্থাৎ এইখান থেকে এই সব জীবগুলো এসেছেন, এই শক্তি থেকে এই জীবগণ এসেছেন, এরকম বলা হয়, তাহলে আগে ছিলেন না, এরকম অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে আর জীবের নিত্যতা কোথায় থাকলো? যথাযথ প্রশ্ন, কারণ যেভাবে বর্ণনা করা হয় এখানে এই জগতে, সেখানে এই প্রশ্ন আসবেই। এখনই বলা হলো জীব নিত্য, আবার কারণোদকশাহী বিষ্ণুর শরীর থেকে এসেছেন, আবার তারপরে কারণ সাগরে ছিলেন, তটে ছিলেন, বৈকুণ্ঠেও ছিলেন না, জড়জগতেও ছিলেন না, তটে ছিলেন, সেখান থেকে আবার এখানে মায়ার দিকে দৃষ্টিপাত করলেন, ভোগী হতে চাইলেন, বদ্ধ হয়ে গেলেন, এখন বদ্ধ হয়েছেন, সাধনা করে সিদ্ধি লাভ করলেন, সিদ্ধি লাভ করলে আবার নিত্য শুদ্ধদের সমান কৃষ্ণ সেবানন্দ ভোগ করলেন। তো সবই সময়ের রেখা অনুসারে, কখনো সৃষ্ট হচ্ছেন, কখনো বদ্ধ হচ্ছেন, কখনো সিদ্ধি পাচ্ছেন, কিন্তু জীব তো নিত্য। তাহলে কেন এরকম বলা হয়? তাহলে নিত্যত্ব কোথায় থাকলো? বাবাজি উত্তর দিলেন যে, আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে যখন আমরা রয়েছি, সেখানে দেশ এবং কাল খণ্ড। একটা যদি সময়ের লাইন টানা হয়, সময় রেখা, তাহলে বর্তমান সময়ে একটা খুব সূক্ষ্ম সময়, আর তার আগে যত কিছু সব অতীত, আর বর্তমানের পরবর্তীকালে যত সময় যা এখনো দেখিনি সেইগুলি ভবিষ্যৎ। তিনটি খণ্ড হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তেমনি দেশও, এখানে দেশ এবং কাল সবই ওই খণ্ড। যে বলেছেন বিলক্ষণ, সমলক্ষণ নয়, বিলক্ষণ, অর্থাৎ একই নয়, ভিন্ন। বি শব্দে এখানে ভিন্ন বলা হয়েছে, বিলক্ষণ। এই জড়জগতে কাল অর্থাৎ সময়, ভূত, বর্তমান আর ভবিষ্যৎ, এই তিন বিভাগে বিভক্ত। আর বৈকুণ্ঠে কাল একটি। এই জগতে থাকাকালীন আমরা কিছুতেই বৈকুণ্ঠের কাল যে একটি, সময় যে একটি, সেখানে অতীত বলে কিছু নাই, ভবিষ্যৎ বলেও কিছু নেই, সবই নিত্য বর্তমান। অতএব এই জগতে থাকাকালীন আমাদের যে সময়ের হিসাব, সেই বুদ্ধি দিয়ে আমরা চিৎ জগতের সময় কিছুতেই বুঝতে পারবো না। তাহলে বর্ণনা করব কি করে? এখানকারই সময়ের যে ধারণা, তার ঊর্ধ্বে গিয়ে নিত্য জগতের সময়ের বর্ণনা আমরা করব কি করে? বর্ণনা করতে গেলেই আমাদের এই হয়েছিল, আগেই ছিল, এখনই হয়েছে, পরে সিদ্ধির পর এরকম হতে পারে, এই ধরনের কথা আমরা বলি। কারণ আমরা বর্ণনা করতে গেলেই, কোনো কিছু বুঝতে গেলেই, বর্ণনার্থ আমরা যদি সেই নিয়ে আলোচনা করি বা বুঝতে যাই, তাহলেই
এখানকার জড়দেশ জড়কালের ভাবনা আমাদের আসবেই। জড়দেশের ভাবনাও আসছে, যেমন আমরা মনে করি বৃন্দাবন বোধহয় আমাদেরই এই পৃথিবীতেই রয়েছেন এবং পৃথিবীর অন্যান্য স্থানের মতোই। বৃন্দাবন, নবদ্বীপ পৃথিবীর স্থানের মতোই। তাহলে নন্দগ্রাম থেকে কৃষ্ণ গোচারণে যাচ্ছেন প্রত্যেক দিন গোবর্ধন, কত রাস্তা। আমরা যদি একবার হাঁটতে যাই, হেঁটে যেতে যাই, তাহলে একদিন হয়ে যাবে। আর কৃষ্ণ প্রতিদিন একবার যান সখাদের সঙ্গে, আবার গোবর্ধন থেকে ফিরে আসেন। গোবর্ধন এবং গোবর্ধন থেকে বৃন্দাবনে যে দ্বাদশবন বিভিন্ন স্থানে যান, গোবর্ধন, বৃন্দাবন আদি। কিন্তু বৃন্দাবন এখানকার নন। আমাদের এই পৃথিবীর অন্যান্য স্থানে যেমন এক জায়গা থেকে আরেক জায়গার একটা দূরত্ব আছে, তারপর সেখানে যদি হেঁটে যাওয়া হয় বা যানবাহনে যাওয়া হয়, তাহলে তার একটা নির্দিষ্ট সময় সেখানে আমাদেরকে অ্যালোকেট করতে হয়। কিন্তু বৃন্দাবন যেহেতু এই জগতে স্থান নন, কৃপাপূর্বক এখানে আবির্ভূত, এবং এখানে আবির্ভূত হয়েও তার নিত্যত্ব এবং চিন্ময়ত্ব, অপ্রাকৃতত্ব বর্তমান থাকে, সেইটা আমরা বুঝতে পারি না। আমরা অনেকদিন আগেই যখন শ্রী ভক্তিবিনোদ বৈষ্ণব গোস্বামী মহারাজের সঙ্গে শ্রী বৃন্দাবন এবং পশ্চিম ভারত 1 মাসের জন্য গিয়েছিলাম, আমি গেছিলাম মহাবাবার সঙ্গে, তখন একজন উকিল ছিলেন। যেখানে গোকুল থেকে এসে আমরা ব্রহ্মাণ্ড ঘাটে গেলাম, সেখানে ভক্তগণ শুনলেন যে এখানে কৃষ্ণ এই মৃত্তিকা মুখে দিয়েছিলেন, মা বললেন, তারপর মুখ খুলে দেখালেন, সব বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেলেন। তা সেই উকিল সাহেব তিনিও এসেছিলেন, সৌভাগ্য ছিল ভক্তদের সঙ্গে পরিক্রমা করার, কিন্তু তার ওই প্রাকৃত ধারণা, তিনি বললেন আপনার গোপাল এত ছোট, এখনো হামাগুড়ি দিচ্ছে। কারণ ওই যে মণিগ্রীব আর নলকূপের বৃক্ষরূপে ছিলেন, তাদেরকে উদ্ধার করলেন হামাগুড়ি দিয়েই। সেই গোপাল মশাই, এইভাবে তিনি বলছেন, সেই আপনার ছোট গোপাল মশাই কিভাবে ওই গোকুল থেকে এত দূরে এই ব্রহ্মাণ্ড ঘাটে এলেন, এসে এইসব করলেন। তিনি এই প্রাকৃত কথা বিক্রি করে তার প্রফেশন। তিনি কিছুতেই বুঝতে পারবেন না যে বৃন্দাবন চিৎ জগৎ। আমরাও সেই রকমই, আমরা যে প্রফেশনে থাকি, আমরা আমাদের প্রাকৃত ধারণাও সেই রকমই। কিন্তু ধাম লীলার প্রয়োজনে তার দূরত্বকে সংকোচন করতে পারেন, এবং খুব অল্প দূরত্ব সেখানটাও যেতে কৃষ্ণ এবং কৃষ্ণ সখাদের অনেক সময় লাগতে পারে, যদি সময় এবং দূরত্বের প্রয়োজন হয়। কোনো একটি ক্রীড়া বা কৌতুক আদি করছেন, পথে যেতে যেতে যে স্থানে যাবেন সেখানে পৌঁছানোর আগেই সেই সব কৌতুক ক্রীড়া আদি হতে হবে, তাহলে খুব অল্প দূরত্ব বলে আমাদের প্রাকৃত জগতে যা মনে হয়, সেটাকেও যোগমায়া দেবী অনেক দূরত্ব করতে পারেন। তেমনি সময়ও একটি রাত্রের রাসলীলা, সেখানে সেটিকে ব্রহ্মরাত্রের সমান করে দিতে পারে। আমরা তখন এসে যুক্তি দেবো, কুযুক্তি দেবো, সে কি, আমি তো ঘুমিয়েছিলাম, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম হলো, উঠে পড়লাম। আবার বলছেন ব্রহ্মরাত্র ক্ষণে গেল, তবু তৃপ্তি না হইল, এবে কৃষ্ণ বিরহ ঘটিল। কি করে একটা রাত্রি ব্রহ্মরাত্রি হয়? তাহলে বাকি জগতের যেসব জীবরা, তাদের কি আয়ু প্রাকৃত রাত্রি নয়, ব্রহ্মরাত্রির সমান হয়ে গেছিল? এই সব কুযুক্তি আসবে, কারণ আমরা এই জড়কাল তার খণ্ডত্ব, আর জড়দেশ তার খণ্ডত্ব, তার দূরত্ব, এই সবগুলি আমাদেরকে অধিকার করে আছে। এই জন্য বাবাজি মহারাজ বললেন, সুতরাং আমরা যখন এইগুলি বলি, উদাহরণ দিলেন, জীব সৃষ্ট হয়েছিলেন, জীব পরে মায়াবদ্ধ হলেন। এখানে তো অনেকে আবার বুঝতে পারে না, ওই গোলক থেকে পতন হয়ে যায়। জীবের সেবাধিকার আছে, কিন্তু কখনো নিত্য বৈকুণ্ঠে ছিলেন না। ভোগ চিন্তা করে, ভোগ দর্শন করে মায়িক জগতে বদ্ধ হলেন। এইগুলো ওই জন্য বুঝতে পারেন না। এই জন্য এত তর্ক বিতর্ক, সব ভক্তি জগতের নাম করে, প্রকৃত ভক্তি জগৎ নয়, সেইখানে এসে যেখানে তত্ত্বের বিতর্ক, সেখানে অভক্তি। এখানে যা বললেন তার প্রমাণেই যে যেখানে তত্ত্বে আমরা বিতর্ক করছি, আমরা করছি বলবো না, যারা তত্ত্বে বিতর্ক করছেন তারা ভক্তির অনুগত নন। যদি ভক্তির অনুগত হতেন,
তাহলে তত্ত্বে বিতর্ক করতেন না। এই উদাহরণে তাই দেখা যাচ্ছে যে জীব পরে মায়াবদ্ধ হইলেন, চিৎ জগৎ প্রকট হইল। ওই যে আগে ভগবান একাই ছিলেন, তিনি লীলা অনুভব করতে চাইলেন, তখন তিনি দুই রূপ ধারণ করলেন। এদিকে কৃষ্ণ থেকে বলরাম, ওদিকে কৃষ্ণ, কৃষ্ণের শক্তি রাধারানী। তারপর বলরাম থেকে সকলে হলেন, এদিকে রাধারানী থেকে শক্তিগণ হলেন, সেবিকাগণ হলেন। তাহলে মনে হচ্ছে আগে এইরকম কৃষ্ণ স্বয়ংরূপ আগে এরকম। আবার এই যে কৃষ্ণ পরাশক্তিতে অধিষ্ঠিত হয়ে স্বয়ংরূপ কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ এবং পরব্রহ্মপতি নারায়ণ রূপে আবির্ভূত হলেন। ও তাহলে তিনি তাঁরই পরাশক্তিতে অধিষ্ঠিত হয়ে কৃষ্ণ রূপ ধারণ করলেন। তাহলে পরাশক্তিতে অধিষ্ঠিত হওয়ার আগে তিনি কি ছিলেন? আর তাঁর পরাশক্তি বা কোথায় ছিল? কার পরাশক্তি ছিল? যদি তিনি পরাশক্তিতে অধিষ্ঠিত হয়ে কৃষ্ণরূপ ধারণ করেন, তাহলে কৃষ্ণরূপ ধারণ করার আগে পরাশক্তিতে যিনি অধিষ্ঠিত ছিলেন তিনি কে ছিলেন? এইগুলো হচ্ছে প্রাকৃত বিতর্ক। চিৎ জগৎ প্রকট হইল, জীবের গঠনে চিৎ বই মায়ার কার্য নাই, এইসব কথা যে আমরা বলি, বাবাজি মহারাজ বলছেন, তখন আমাদের বাক্যের উপর জড়ীয় কাল এখানে সে বিক্রম প্রকাশ করে, অর্থাৎ জড়ীয় কালের অধীন আমরা। এই বাক্যগুলিও জড়ীয় কালের অধীন হয়ে পড়ে। বদ্ধাবস্থায় আমাদের যে এইরকম বর্ণনা, এটা অনিবার্য। এই বর্ণনা অনিবার্য, এবং এই বর্ণনা শুনতে গিয়ে আমাদের যে বিভ্রম, তত্ত্ব বিভ্রম হয়ে পড়ে, এটি অনিবার্য। যতক্ষণ ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কর্ণপাঠব আছে, ততক্ষণ এটি অনিবার্য। সেই জন্য জীবের বিষয়ে, চিৎ বা অপ্রাকৃত বিষয়ে বর্ণনা করতে গেলেই মাইক, কাল, দেশ ইত্যাদির যে অধিকার, তাদের যে প্রভাব, এটা ছাড়ানো যায় না। সুতরাং এই জগতের কাল অর্থাৎ সময়ের যে তিনটি ভাগ রয়েছে, অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, সেই সব ভাব এবং ভাবনা এসেই পড়ে। তাহলে আমরা কি করব? আমরা কি বর্ণনা করব না, না বর্ণনা শুনব না? না, তা নয়। এইসব বর্ণনা হবে যাতে আমরা তত্ত্ব বুঝতে পারি, চিত্তত্ত্ব বুঝতে পারি। সেজন্য এইসব বর্ণনা হবে, আমাদেরকেও শ্রবণ করতে হবে, কিন্তু এর তাৎপর্যটা নিতে হবে। কৃষ্ণ শক্তিতে অধিষ্ঠিত হয়ে এটা করলেন, জীব শক্তিতে অধিষ্ঠিত হয়ে বলরাম হলেন, মায়া শক্তিতে অধিষ্ঠিত হয়ে তিনি কারণসায়ী, গর্ভোদশায়ী এবং ক্ষীরোদশায়ী হলেন। এই বর্ণনাগুলি থাকবে, কিন্তু এর তাৎপর্য গ্রহণ করতে হবে। সবাই রয়েছেন নিত্যরূপে, কোনো দিনই ছিলেন না তা নয়, তবুও মায়িক কালের প্রভাব যে আমাদের ধারণার উপর পড়ছে, সেইটিকে সরিয়ে হৃদয়ে অনুভব করার সময় ওই শুদ্ধ বিচারকগণ, অর্থাৎ যাদের মধ্যে ভক্তির ক্রিয়া রয়েছে, তাঁরা ওই নিত্য বর্তমান কালের প্রয়োগ করেন। এইসব তত্ত্বত বোঝার পর সকলেই সর্বদা নিত্য, এই রকম অনুভব করে থাকেন। বর্ণনার মাধ্যমে চিৎ ব্যাপারের অনুভব গ্রহণ, এইটি শ্রোতার উপর নির্ভর করছে। এর আগে বাবাজি মহারাজ বলেছেন যে আমি বলছি, তবে তোমাকে কিন্তু বুঝে নিতে হবে, তোমাকে বুঝে নিতে, এটা শ্রোতার উপর নির্ভর করে। সেই জন্য শ্রোতার যেটি দরকার সেটি হচ্ছে নিরপেক্ষতা এবং সূক্ষ্ম বিচার। এর আগে বলেছেন যে নিরপেক্ষতা এবং সূক্ষ্ম বিচারের প্রয়োজন। নিরপেক্ষতা, কারণ কোথার থেকে নিরপেক্ষতা? এই জড়ীয় কাল আর জড়ীয় দেশের ধারণার থেকে নিরপেক্ষতা, এবং সেই সম্বন্ধিত যত ধারণা আমরা আজ গড়ে তুলেছি, ধারণার পাহাড় বা ধারণার অট্টালিকা আমরা গড়ে তুলেছি, তার ভিত্তি হচ্ছে এই জড়দেশ আর জড়কাল। জড় ধারণার ভিত্তিতেই জড় ধারণার অট্টালিকা। সেখান থেকে নিরপেক্ষ হতে হবে, যে এতদিন পর্যন্ত আমি যা দেখেছি শুনেছি, সেইটা দিয়ে চিৎ জগৎ কিছুতেই বুঝতে পারবো না, তবুও এখানকার উদাহরণ, উপমা ইত্যাদি দিয়েও আমরা বর্ণনা করি। এই কথা বৈষ্ণবগণ বলেন। অনুভব সময়ে শ্রোতাকে এই অনুভব করতে হবে। বক্তা যিনি ভক্ত, তিনি তো অনুভব করেন, কিন্তু শ্রোতার অনুভব নেই বলে তিনি প্রাকৃত উপমা দেন, কিন্তু কোনো উপমাই সম্পূর্ণরূপে নিত্যবস্তুকে বা চিৎবস্তুকে প্রকাশ করতে পারে না।
অতএব নিরপেক্ষতা এবং সূক্ষ্ম বিচারের খুব প্রয়োজন। নিরপেক্ষতা কারণ যা বুঝেছি এই জগতে সেইটির কোনোটির দ্বারাই আমরা বৈকুণ্ঠ ধারণা পাব না। অতএব বর্তমানের সমস্ত ধারণা ত্যাগ করতে হবে। সেখানেই অন্যান্য অপসম্প্রদায়, সহজিয়া, বৈষ্ণব অপরাধী এই ধারণাগুলিও আছে, সেগুলিকেও ত্যাগ করতে হবে। আবার সূক্ষ্ম বিচার চাই, অর্থাৎ এই যে অনুভব করে নিতে হবে, বুঝে নিতে হবে, এটা হচ্ছে সূক্ষ্ম বিচার। নিরপেক্ষ হয়ে বুঝে নিতে হবে। ওই জন্য বিশেষ সতর্ক থাকবে। বিভক্তির বিষয়ে যে শ্রবণ কীর্তন, সেখানে সতর্ক থাকবে। এখানকার বাক্যের উপর যে মাইক শক্তির প্রভাব রয়েছে, সেইটি দ্বারা যে বিষয়ে বলা হচ্ছে তার যে হেয়ত্ব বা সামান্যতা এসে যায়, সেটা ত্যাগ করতে হবে। এই জন্যই তো আমরা তো ভগবানকে ধ্যান করতে পারছি না। ভগবানকে ধ্যান করতে গেলেই এখানকার একটা তরুণ ছেলে, তারই একটা সুন্দর রূপ আমরা তৈরি করছি। এই জন্য কৃষ্ণ বললেও যেমন রতন, সুবিমল ইত্যাদি নাম বলতে পারি, সেরকম কৃষ্ণও একটা নাম। আমরা এই নাম বলে দিলাম এবং উচ্চারণ করতে পারি, বানান করতে পারি, ছেলেবেলে ভাগ করতে পারি, এইরকম ধারণা আসছে। কৃষ্ণ যে ভগবান, তিনি যে নামই, এ ধারণা আমাদের আসেনি। অতএব হেয়ত্ব এসে যাচ্ছে। কৃষ্ণ নাম সম্বন্ধে আমাদের হেয় ধারণা, তার রূপ, তার গুণ সম্বন্ধে হেয় ধারণা ইত্যাদি। কৃষ্ণ কিভাবে গোবর্ধন ধারণ করবেন? মাত্র 7 বৎসরের বালক। হেয় ধারণা আসছে তার সম্বন্ধে। অতএব অপ্রাকৃত বিষয়ে আলোচনা করতে গেলে তার যে মাইক হেয়ত্ব এসে পড়ে, মাইক জগতে আলোচনার সময় তার হেয়ত্বটা পরিত্যাগ করা উচিত এবং চিদ অনুভব করা উচিত। যার যত চিদ অনুভব, তিনি তত বড় বৈষ্ণব। এরপর উদাহরণ দিয়েছেন যে কৃষ্ণের নিত্যদাস জীব, সে মায়াবদ্ধ হলো। এ তো সব বৈষ্ণবই বলে থাকেন, কিন্তু সকলেই জানেন যে জীব নিত্যবস্তু হয়েও দু প্রকার, নিত্যবদ্ধ, নিত্যমুক্ত। আমরা আমাদের এই মানব বুদ্ধি দিয়ে কিছুতেই বুঝতে পারবো না, কারণ আমরা প্রমাদের বশীভূত। এই সব কথা শ্রবণ করার পর ধীর ব্যক্তি, অর্থাৎ যার চিৎ সমাধি সম্ভব, তিনি হরিনাম গ্রহণ করতে করতে ওই অপ্রাকৃত সত্য বুঝতে পারবেন। অতএব তিনি বললেন, বাবা তুমি নির্মল সত্য অনুভব করিয়া লইবে। বলতে গেলেই প্রাকৃত ধারণা, প্রাকৃত ভাব এসে যাবে। শুনতে গেলেও সেই প্রাকৃত ধারণা এসে যাবে। যিনি বলছেন তিনি চিদ অনুভব করে বলছেন, কিন্তু যেহেতু আমরা এই জগতের শব্দ শুনছি মনে হচ্ছে, এবং যে রিসিপিয়েন্ট, যিনি শুনছেন, তার এই জগতের ধারণা ছাড়া আর কোনো ধারণা নেই। তিনি ওই বাক্যমল, অর্থাৎ বলার সঙ্গে সঙ্গে তার যে প্রাকৃত ভাব, সেইগুলিই শুনবেন, অপ্রাকৃত ভাব বুঝতে পারবেন না। অতএব তুমি যেন ওই নির্মল সত্য অনুভব করে নেবে। এই জন্যই এত বিতর্ক, বৈষ্ণব নিয়ে বিতর্ক, বৈষ্ণবের সম্মান নিয়ে বিতর্ক, এগুলো ওইখান থেকেই আসছে। বৈষ্ণবের সম্মান নিয়ে বিতর্ক, বৈষ্ণবকে অবমাননা করার নিয়ে বিতর্ক, বিতর্ক করে বৈষ্ণবকে অবমাননা, যুক্তি দিয়ে, কুযুক্তি দিয়ে বৈষ্ণব অপরাধ করিয়ে যাচ্ছে, এরকম দেখা যায়। কারণ তাদের মধ্যে নির্মলতা নেই। এখানে তর্ক, ভগবত ভক্তির বিষয়ে তর্ক কোনো স্থান পায় না, কারণ সবই অচিন্ত ভাব। অচিন্ত অর্থাৎ যাকে চিন্তা করা যায় না, সেই বস্তুকে চিন্তনীয় তর্কর দ্বারা সমাধান করা যাবে না। বাবাজি মা এটাও বললেন যে আমি বুঝতে পারছি এবং আমি জানি, এখনই তুমি সমস্ত কিছু বুঝে উঠতে পারবে না, হৃদয়ঙ্গম করতে পারবে না। তুমি যত চিদ অনুশীলন করবে, তত ওই জড় ধারণা গিয়ে অপ্রাকৃত চিন্ময় বস্তুর বিষয়ে তোমার ধারণা হবে, এবং চিন্ময় বস্তু যে জড় থেকে বিলক্ষণ, অর্থাৎ জড় বস্তু যে বিরুদ্ধ ধর্ম আছে, সেই ধারণাটি তোমার চলে যাবে। চিদ অনুশীলন হরিনাম গ্রহণের দ্বারা শুনলাম, এরপর শুদ্ধভাবে হরিনাম করলে এই শ্রবণ, খুব সংক্ষেপে বলা যায় যে আমরা যে শুনছি, আমাদের শরীর জড়ময়। উনি ব্রজনাথকে বললেন, আমাদের বোঝা উচিত আমাদের উপর, আমাদের শরীরটা জড়ময়। শরীরে যত ক্রিয়া বিক্রিয়া হচ্ছে শরীরের মধ্যে, মনের মধ্যে, সব জড়ময়। কিন্তু আমি আত্মা জড়ময় নই, আমি অনুচৈতন্য জীব, জীবাত্মা। অতএব ওই আত্মতত্ত্বের জ্ঞান যত হবে, ততই আত্মাকে শরীর এবং মনের থেকে আলাদা করে দেখতে পাওয়া যাবে। এবং মাইক জগতের যত কিছু আছে, এই জগতে আত্মা আর পরমাত্মা ছাড়া সবই মাইক। অতএব মাইক জগতের যত কিছু আছে, তার চেয়ে আত্মা যে শ্রেষ্ঠ বস্তু, এটা অনুভব করতে হবে, এটা অনুভবের বিষয়। যে ফলের কথা বলা হচ্ছে, অনুভবের কথা, সেটা বলে দিলেও তুমি বুঝতে পারবে না, বা শুনে নিলেও লাভ হবে না। হরিনাম অনুশীলনের মধ্যে দিয়ে নাম, অপরাধ এবং অনর্থাদি পরিত্যাগ করে
হরিনাম অনুশীলন যখন করবে, হরিনাম অনুশীলনের মধ্যে দিয়ে আত্মার যে চিন্ময়ত্ব, তোমার নিজের যে চিন্ময়ত্ব ততই উদিত হবে এবং আত্মতত্ত্বে অধিষ্ঠিত হলে এই জগৎ থেকে আত্মা যে একদম ভিন্ন এবং বৈকুণ্ঠের সঙ্গে আত্মার যে চিন্ময়ত্বের সাদৃশ্য রয়েছে সেইটা প্রতীতি হবে, অর্থাৎ বিশ্বাস হবে। বাক্য অর্থাৎ কথাবার্তা এবং মন, কথা বলছি আর মন দিয়ে সেই কথা শুনছি। অতএব বাক্য, বলা কথা এবং মন দিয়ে যে আমরা বাক্যগুলিকে গ্রহণ করে বোঝার চেষ্টা করছি, এই বাক্যবন দুটি জড় সম্বন্ধে। এটাই তো হয়। মন দিয়ে শুনলেও আমরা ভগবত কথা বুঝতে পারবো না। যখন আত্মার বৃত্তিতে সে শ্রবণ করব তখন বুঝতে পারবো। আত্মার বৃত্তিতে শ্রবণ কখন হবে? এই শ্রবণ করতে করতে যখন চিদ অনুশীলন হবে, হরিনাম গ্রহণ করা হবে, শুদ্ধ হবে, তখন সব স্পষ্ট হবে। যতভাবেই বোঝার চেষ্টা হোক, বলার চেষ্টা হোক, আর মন দিয়ে শোনা হোক, কিছুতেই বাক্য বা মন এই সব তত্ত্ব স্পর্শ করতে পারবে না। চিদ্বস্তু, এই যে বলছেন বাক্য ও মন উভয়ই জড় সম্বন্ধে উৎপন্ন, তাহারা অধিক চেষ্টা করিয়াও চিদ্বস্তু স্পর্শ করিতে পারে না। তারপর বেদ থেকে প্রমাণ দিয়েছেন। আমরাও এখানে চেষ্টা করছি, কিন্তু জগতের অধিকাংশ লোক তারা শুনলেও বুঝতে পারবেন না। আমিও জড়জগতের লোক যতদিন থাকবো ততদিন শুনলেও আমি বুঝতে পারবো না। যখন বাক্য এবং মনের অতীত চিদ্বস্তু এটা বুঝবো চিদ অনুশীলনের দ্বারা, তখন বুঝতে পারবো যে আত্মা কি বস্তু আর আত্মা যে জাতীয় বস্তু সেই বৈকুণ্ঠ কি বস্তু। বেদ প্রমাণ দিয়ে এখানে প্রমাণ দিয়েছেন এবং বলেছেন, আমার উপদেশেই, বাবাজি মহারাজ পরম বৈষ্ণব শ্রীবাসঙ্গনে থাকেন, তিনি বলছেন আমার উপদেশেই যে তুমি এই বিষয়ে সিদ্ধান্ত কাহাকেও জিজ্ঞাসা করবে না, নিজে অনুভব করবে। আমি প্রদেশ মাত্র বললাম মানে এই যেমন ভারতবর্ষ, তার অনেকগুলি প্রদেশ, আমরা একটা প্রদেশে রয়েছি, পশ্চিমবঙ্গে রয়েছি, কেউ রাজস্থানে রয়েছি, কেউ উত্তরপ্রদেশে রয়েছি, অর্থাৎ সমগ্র ভারতবর্ষের কোনো একটি অংশ প্রদেশ রূপে যে তার সীমারেখা রয়েছে সেখানে রয়েছে। এরকম আমি প্রদেশ মাত্র বললাম, আমি একটি অংশ তোমাকে বিচার করে বললাম, তুমি কাউকে জিজ্ঞেস করো না। অর্থাৎ কাউকে জিজ্ঞাসা করবে, সে আবার বাক্য এবং মনের দ্বারা বলার চেষ্টা করবে, তার মনে যা আছে সেটি বাক্যের দ্বারা প্রকাশ করবে, তুমি বাক্যটি কানের দ্বারা শুনবে, শুনে মনের দ্বারা প্রসেস করবে। অতএব তার মন, তার বাক্য, তোমার বাক্য, তোমার শ্রবণ, সেই বাক্য শ্রবণ এবং তোমার মন কোনোটি এই বিষয়ে প্রকাশ করতে পারবে না। ধন্যবাদ।